আজকের গল্প কর্ণকুন্তী সংবাদ। যোধপুর পার্কে অবস্থিত এই চ্যাটার্জি ম্যানসন। বাড়িটি চারতলা। এই বাড়ির যিনি মালিক তার নাম সৌনক চ্যাটার্জি। তার বয়স 65। তার স্ত্রী সৃঞ্জয়ী চ্যাটার্জি, তার বয়স প্রায় 60। আর তাদের একমাত্র ছেলে কর্ণ চ্যাটার্জি, তার বয়স 25। সে একজন উডবি পাইলট। 1 মাসের মধ্যেই সে জয়েন করবে। সৌনক এবং সৃঞ্জয়ীর একটি পারিবারিক ব্যবসা আছে, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল। এখানে প্রায় 50 জন কর্মচারী আছে। সমস্ত খরচ বাদ দিয়েও তাদের বাৎসরিক আয় প্রায় কয়েক কোটি টাকা। তাদের 3টি দামি গাড়ি আছে 3 জনের জন্য। একদিন কর্ণ বলে যে চলো আমরা কাছাকাছি কোথাও ঘুরে আসি, আমাকে তো চাকরিতে জয়েন করতে হবে। সৃঞ্জয়ী এবং সৌনক বলে ঠিক আছে। তারা ঠিক করে রাজস্থান যাবে, কেন এই রাজস্থানের সাথে তাদের একটি স্মৃতি জড়িত আছে। তারা রাজস্থান আসে। ফেরার আগের দিন সৃঞ্জয়ী বলে আমি কিছু কেনাকাটা করব। সে শহরে দোকানগুলো কাছে আসে। সৌনক আর কর্ণ বলে ঠিক আছে তুমি কেনাকাটা করো, আমরা বাইরে ঘুরছি। কেনাকাটা করতে করতে তার হঠাৎ একটি ছোট্ট চায়ের দোকানের দিকে নজর পড়ে। একজন বছর 50-এর মহিলা বসে আছে। সৃঞ্জয়ী চিনতে পারে এই সেই কুন্তি। হঠাৎ তার মনে পড়ে যায় 25 বছর আগের ঘটনা। সৃঞ্জয়ী এবং সৌনকের বিয়ের কিছুদিন পরেই সৃঞ্জয়ীর জরায়ুতে টিউমার ধরা পড়ে। তাদের পারিবারিক ডক্টর চৌধুরী পরীক্ষা করে দেখেন যে টিউমারটি মারাত্মকভাবে জরায়ুর সাথে লেগে রয়েছে এবং টিউমারটি সাসপেক্ট করা হচ্ছে ম্যালিগন্যান্ট, অর্থাৎ ক্যান্সারের বীজ রয়েছে। সে সৌনককে জানায় হয়তো টিউমারটি অপারেশন করে বাদ দেওয়ার সময় জরায়ুটাও বাদ যেতে পারে। সৌনক বলে ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন তাই করবেন। এরপরে সৃঞ্জয়ীর টিউমারটি অপারেশন করা হয় এবং দেখা যায় সত্যি সত্যি যে কিছুটা জার্ম জরায়ুতে আছে। অগত্যা তাদের জরায়ুটাও বাদ দিতে হয়। এর সাথে সাথে সৃঞ্জয়ীর মা হওয়ার আশাও নিভে যায়। সৃঞ্জয়ী মনমরা হয়ে যায়। সৌনক বলে এসো আমরা একটা দত্তক নিই, কিন্তু সৃঞ্জয়ী রাজি হয় না। এরপরে দেখতে দেখতে 10টা বছর কেটে যায়, কিন্তু সৃঞ্জয়ী যেন তারপর থেকে কেমন মনমরা হয়ে যায়। সৌনক এবং সৃঞ্জয়ী আসে ডক্টর চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী বলে আপনাদের একটাই আশা আছে, সেটা হলো স্যারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করা। এক্ষেত্রে একজন মহিলাকে বাঁচতে হবে। এই এই মহিলা তার গর্ভটা 10 মাসের জন্য ভাড়া দেবে। এই সব কাজ যারা করে তাদের বলা হয় স্যারোগেট মাদার। সৃঞ্জয়ী এবং সৌনক রাজি হয়, বলে কিন্তু সেই রকম মহিলা কোথায় পাওয়া যাবে। ডক্টর চৌধুরী বলে রাজস্থানের একটি গ্রামটির মানুষজন খুব গরিব, সেখানকার মহিলারা তাদের গর্ভ ভাড়া দেয়, আপনারা দেখতে পারেন। সৃঞ্জয়ী এবং সৌনক কালবিলম্ব না করে তারা রাজস্থানে আসে। তারা গ্রামের সব মহিলার সাথে কথা বলে, কিন্তু কাউকে সৃঞ্জয়ীর পছন্দ হয় না। অবশেষে একটি বছর 20-র মেয়ে, তার নাম কুন্তি, তাকে পছন্দ হয়। মেয়েটি অবিবাহিতা। তার দিদা তাকে এই কাজে নামাবে। এটি তার প্রথম গর্ভ ভাড়া দেওয়া। এরপরে সৃঞ্জয়ী জিজ্ঞাসা করে আপনারা কত নেবেন। কুন্তির দিদা বলে আমরা 1 লাখ টাকা নেব। এই টাকাটা সৌনক এবং সৃঞ্জয়ীর কাছে কিছুই নয়। তারা কুন্তিকে নিয়ে কাছের একটি হাসপাতালে আসে। সেখানে ডাক্তার পরীক্ষা করে বলে যে না,
সব ঠিক আছে, কুন্তী সম্পূর্ণ সুস্থ, আপনারা এগোতে পারেন। এরপরে তারা পুরো টাকাটা সেই মহিলাকে মিটিয়ে দিয়ে তারা কুন্তিকে নিয়ে শহরে আসে। সঞ্জয় বলে আমরা শিয়ালদার বাড়িতে থাকব। কেন? কুন্তিকে নিয়ে চ্যাটার্জি ম্যানসনে ফিরে গেলে নানা রকম কথা উঠবে। অবশ্য তাদের দুজনেরই খুব বেশি আত্মীয় স্বজন ছিল না, তবু বাড়িতে প্রচুর দাসদাসী আছে এবং কাছাকাছি নিকট বন্ধু বান্ধব, তারা জিজ্ঞেস করতে পারে কুন্তির কথা। সে সৌনককে বলল, তুমি বলো যে সৃঞ্জয়ী 1 বছর এই শিয়ালদার বাড়িতে থাকবে, পরে কিছু বুঝিয়ে বললেও হবে। তারা ডক্টর চৌধুরীর সঙ্গে কনসাল্ট করে। ডক্টর চৌধুরী কুন্তিকে দেখে, বলে যে হ্যাঁ, এবার আপনাদের প্রথম পদক্ষেপ শুরু হবে। এই প্রথম পদক্ষেপ সৌনক এবং কুন্তিকে 2 রাত্রি একান্তে থাকতে হবে। সৌনক কিছুটা দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু সৃঞ্জয়ীর মুখের দিকে চেয়ে সে রাজি হয়। 2 রাত কুন্তির সাথে সৌনক কাটাবার পর ডক্টর চৌধুরীকে খবর দেওয়া হয়। ডক্টর চৌধুরী বলে, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আপনি আপনার ব্যবসার কাজে মন দিন, আর মিসেস চ্যাটার্জি আপনি কুন্তিকে দেখাশোনা করুন, কিছু অস্বাভাবিক দেখলে আমাকে খবর দেবেন। সঞ্জয় বলে ঠিক আছে। এরপরে সৌনক প্রতিদিনই সেখানে এসে তাদের দেখাশোনা করত। এর প্রায় 1 মাস পর কুন্তির মধ্যে কিছু অস্বাভাবিকতা সৃঞ্জয়ী লক্ষ্য করে। তার খাওয়ায় যেন কেমন অরুচি, বমি বমি ভাব। সে ডক্টর চৌধুরীকে জানায়। ডক্টর চৌধুরী এসে কুন্তিকে পরীক্ষা করে বলে, হ্যাঁ কুন্তি প্রেগনেন্ট, সে কনসিভ করেছে। এবার আপনি কুন্তিকে দেখাশোনা করুন। সৃঞ্জয়ী কোনো কাজের লোক রাখে না, কেন তাহলে 1000 কথার মুখোমুখি হতে হবে। এইভাবে 10 মাস কেটে যায়। 10 মাস পর কুন্তি একটি পুত্র সন্তান প্রসব করে। কিছুটা সুস্থ হওয়ার পর সৌনক গিয়ে কুন্তিকে রাজস্থান রেখে আসে, আর সৃঞ্জয়ী বাচ্চাটিকে নিয়ে চ্যাটার্জি ম্যানসনে ফিরে আসে। সেখানে বলে যে তাদের এক নিকট আত্মীয়া সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, এই সন্তানটিকে তারা মানুষ করবে। সৃঞ্জয়ী ছেলেটির নাম রাখে কর্ণ। সৌনক বলে যে তুমি হঠাৎ করে এর নাম কর্ণ রাখলে? সৃঞ্জয়ী বলে, তুমি মহাভারতে পড়নি যে মাতা কুন্তী কুমারী অবস্থায় কর্ণের জন্ম দিয়েছিল সূর্যদেবের আশীর্বাদে, কিন্তু মাতা কুন্তী কোনোদিনও কর্ণকে সন্তান হিসেবে পায়নি, আর কর্ণও মাতা কুন্তিকে কোনোদিন মা হিসাবে পায়নি। তো এক্ষেত্রে কর্ণও তো তার মা কুন্তিকে কোনোদিনও পাবে না, আর কুন্তিও তার পুত্র কর্ণকে কোনোদিন পাবে না। তারা কর্ণকে খুব সুন্দরভাবে মানুষ করতে থাকে। দেখতে দেখতে 25 বছর কেটে যায়। হঠাৎ করে সৃঞ্জয়ী সম্বিত ফিরে আসে। সে আস্তে আস্তে সেই মহিলার কাছে এগিয়ে যায়, বলে কুন্তি। কুন্তি চমকে সৃঞ্জয়ীর মুখের দিকে তাকায়, বলে দিদি আপনি? বলে যে হ্যাঁ। তারা কথাবার্তা চালাতে থাকে। একটু পরে কর্ণ এসে বলে যে মা, এবার আমাদের ফিরতে হবে। সৃঞ্জয়ী বলে তুমি যাও, আমি আসছি। কর্ণ চলে যেতেই সৃঞ্জয়ী কুন্তিকে দেখে। কুন্তি অবাক হয়ে কর্ণর মুখের দিকে তাকিয়ে আছে। বলল, হ্যাঁ এই তোমার সেই সন্তান। এরপরে সৃঞ্জয়ী বলে যে তোমার চলে কি করে? কুন্তি বলে যে আমি 5 বার আমার গর্ভ ভাড়া দিয়েছিলাম, তাতে যেটুকু টাকা ছিল সেটুকু বসে খেলেই হয়তো ফুরিয়ে যেত, তাই আমি চায়ের দোকানটি করেছি। বলে তুমি বিয়ে করনি? বলে যে না, অন্য মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে আমার নিজের আর মা হয়ে হওয়া ওঠেনি, আমার আর বিয়ে হয়নি, এখন আমার বয়স হয়ে গেছে। এরপরে সৃঞ্জয়ী তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে কুন্তির হাতে দিয়ে সেখান থেকে
চলে আসে।